হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 3 পেজ নাম্বার 17। এটা খুবই মজার একটা পৃষ্ঠা। এই পৃষ্ঠায় আমরা পড়বো কিভাবে তুমি তোমার বন্ধুকে আর একটা ফ্রেন্ডের সাথে অথবা অন্য কারোর সাথে পরিচয় করায় দিবা। তো চলো আমরা শিখে ফেলি। এটা শেখার পূর্বে প্রতিবারের মতো আমরা ওয়ার্ড মিনিং আগে পড়বো, আর তোমরা অবশ্যই আমার সাথে সকল ওয়ার্ড মিনিংগুলো পড়ে নিবা। বুঝতে পারছো? আর কারা কারা ওয়ার্ড মিনিং আমার সাথে প্র্যাকটিস করো অবশ্যই কমেন্টে আমাকে জানাও, ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে। ইন্ট্রোডিউসিং মানে পরিচয় করানো। সামওয়ান মানে কাউকে, সামওয়ান মানে কাউকে। ইন্ট্রোডিউসিং মানে পরিচয় করানো। প্র্যাকটিস করতেছো তুমি আমার সাথে? লিসেন মানে শোনো, লিসেন মানে শোনো। সেই মানে বলো, সেই মানে বলো। রিড মানে পড়ো, রিড মানে পড়ো। হাউ মানে কত অথবা কেমন, হাউ মানে কত অথবা কেমন। ফাইন মানে ভালো, ফাইন মানে ভালো। থ্যাঙ্কস মানে ধন্যবাদ। মিট মানে পরিচয় করায় দাও, সাক্ষাৎ করা। মিট মানে সাক্ষাৎ করা ধরো। ফ্রেন্ড মানে বন্ধু। দিস মানে এটি। নাইস মানে ভালো। টু মানে আপনাকেও, বা টু মানে এটাও। তো আমরা ওয়ার্ড মিনিং পড়ে ফেললাম। কারা কারা আমার সাথে প্র্যাকটিস করছো কমেন্টটা করে দাও আর ভিডিওটাকে শেয়ার করে দাও। এতে বলছে লিসেন, সে অ্যান্ড রিড। শুনবা, বলবা এবং পড়বা। তো চলো আমার কথা শুনে তুমি বলবা এবং ভিডিওর স্ক্রিনে যে লেখাগুলো থাকবে সেগুলো পড়ার ট্রাই করবা। জাবেদ বলতেছে হ্যালো সাবিনা, সরি সাবিহা। হ্যালো সাবিহা। সাবিহা বলতেছে হাই জাবেদ, হাই জাবেদ। হাউ আর ইউ তুমি কেমন আছো? হাউ আর ইউ তুমি কেমন আছো? জাবেদ বলতেছে ফাইন ভালো আছি আমি, থ্যাঙ্কস ধন্যবাদ। সাবিহা কি বলতেছে? মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান। তাহলে সাবিহা বলতেছে মিট মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে মেলো বা সাক্ষাৎ করো মাহমুদ হাসান। তার বন্ধুর নাম কি? মাহমুদ হাসান। এবং শুধু তোমার জাবেদকে মাহমুদ হাসানকে দেখাচ্ছে তাই না, মাহমুদ হাসানকেও কিছু বলবে। দেখো অ্যান্ড মাহমুদ দিস ইজ সাবিহা। এবং মাহমুদ কি বলতেছে? দিস ইজ সাবিহা। এই যে আমার বন্ধু সাবিহা, তার সাথেও তুমি সাক্ষাৎ করো। বুঝতে পারছো? তুমি যখন কাউকে পরিচয় করায় দিবা তখন তুমি বলবা এরকম হ্যালো মিট মাই ফ্রেন্ড, ধরো তোমার ফ্রেন্ডের নাম বলবা, এরপরে বলবা অ্যান্ড তোমার ফ্রেন্ডকে বলবা যে আর এক ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিবে যে এইটা আমার বন্ধু অমুক। তখন দুজনে দুজনে কথা বলবে। এইভাবে কাউকে পরিচয় করায় দিতে হয়। এটা তুমি তোমার আব্বুর সাথে অবশ্যই প্র্যাকটিস করবা, তোমার আব্বুর সাথেও প্র্যাকটিস করতে পারো। তিনজন হলে ভালো হয়। সাবিহা কি বলতেছে? হ্যালো মাহমুদ, হ্যালো মাহমুদ, নাইস টু মিট ইউ। যেহেতু পরিচয় করায় দিল, এখন সে কি করবে? নতুন যে ছেলেটা আছে মাহমুদ, তার সাথে ভাব বিনিময় করবে যে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। মাহমুদকে বলতেছে নাইস মিটিং ইউ টু, তোমার সাথে দেখা হয়ে আমারও ভালো লাগলো, মানে দুজনেই ভালো লাগছে। ঠিক আছে, দেখা করছি, খুশি হয়েছি এখন, ঠিক আছে। দেখো ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড মানে তোমার একজন বন্ধুকে এখন পরিচয় করায় দিবা। এটা রিয়েল লাইফে তোমাকে অ্যাপ্লাই করতে বলছে। আমি এখানে এটাকে ইউ করে দিছি, এটাকে তোমার একজন ফ্রেন্ডের নাম দিবা। আর মাহমুদ আছে, মাহমুদ হাসানের জায়গায় তোমার আরেক ফ্রেন্ডের নাম দিবা, দিয়ে বিষয়টাকে প্র্যাকটিস করবা। ধরো তুমি তোমার আম্মু আর তোমার আব্বু তিনজন আছো রুমে, অথবা ধরো তিনজনই আছো, কারণ অনেকেরই ভাই বোন কাছে থাকে না। তো তখন তুমি বলবা হ্যালো মম, তোমার আম্মুকে বলবা। তোমার আম্মু বলবে হ্যালো, তোমার নাম বলবে। হাউ আর ইউ তুমি বলবা, তখন তোমাকে বলবে কেমন আছো। তখন তুমি বলবো ফাইন থ্যাঙ্কস ধন্যবাদ। তোমার আম্মুকে বলবো মম মিট মাই ড্যাড, তোমার ড্যাডের নাম বলে এই যে পরিচয় হবা। ঠিক আছে? অ্যান্ড ড্যাড দিস ইজ মাই মম। ঠিক আছে, তাহলে দুজনে পরিচয় করাই দিতে পারলাম। এরপরে তোমার মম বলবে হ্যালো, তোমার ড্যাডকে হ্যালো বলবে, নাইস টু মিট ইউ বলবে, তোমার ড্যাড কি বলবে? নাইস মিটিং ইউ টু বলবে। যদি তোমার ভাই বোন থাকে অনেকগুলো, তাহলে তোমরাও এটা প্র্যাকটিস করতে পারো, বন্ধুরা মিলেও প্র্যাকটিস করতে পারো। দেখো ইংরেজিতে এই ডায়লগগুলি তোমার বইতে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে ইংরেজিতে ভাব বিনিময় করার শুরুটা করতে পারো। যদি এগুলো প্র্যাকটিস না করো তাহলে এগুলোর উদ্দেশ্য সফল হবে না। এগুলোর উদ্দেশ্য হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা, জাস্ট পড়ে চলে গেলাম, পরীক্ষায় লিখে গেলাম, কাজ শেষ, এরকম না। এই যে বছরের পর বছর সবাই ইংরেজি পড়ার পরেও পারে না কেন? একটাই কারণে। তো ভালো থেকো সবাই,
আজকে এ পর্যন্তই ছিল। সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে দাও।